Punctuations. The very first thing is comma. আমরা conditional sentence এর সময় বলছিলাম if clause যদি আগে বসে we need a comma after that, আর if clause যদি পরে বসে no comma is required. ওকে, আবার এই যে আমাদের fan boys, এই fan boys এও কমার ব্যবহার আছে, তো সেটা দিয়ে শুরু করছি। আমরা বলছি if there is a different subject, action or object after this fan boys মানে তো আমরা জানি, রাইট? and, but, for, nor, yet, আমরা এটা কম্পাউন্ডেড ক্লাসে দেখেছি। হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে কমা হবে ডিফারেন্ট সাবজেক্ট আফটার দিস ওয়ার্ডস। কিরকম? মার্ক ওয়েন্ট বাই বাস, উনি বাসে গেলেন। এরপর আসলো অ্যান্ড অ্যালিসন টুক এ ট্রেন, সে ট্রেনে গেল, দেই না কমা। তাহলে অ্যালিসন একটা ডিফারেন্ট ব্যক্তি, মার্ক একটা ডিফারেন্ট ব্যক্তি, দুইটা ব্যক্তি নিয়ে আমরা একটা কম্পাউন্ড সেন্টেন্স করেছি, মানে দুইটা ভিন্ন সাবজেক্ট নিয়ে আমরা একটা কম্পাউন্ড সেন্টেন্স করেছি। তো সেক্ষেত্রে অ্যান্ড এর আগে একটা কমা হবে, এখানে যদি বাট হয় তাও কমা হবে, ইয়েট হলে তাও কমা হবে, সো হইলো হোয়াটএভার। যখন একটা কম্পাউন্ড সেন্টেন্সের সাবজেক্ট ভিন্ন, মাঝখানে কমা হবে। এখন আসেন একটা মজার ব্যাপার হচ্ছে যে এই কানেক্টর গুলো বা এমফাসাইজার বলি আমরা, বা ইন্ট্রোডাক্টরি ওয়ার্ড বলি, যাই বলি না কেন, এটা যদি আবার সাবজেক্টের পরে বসে তখন কিন্তু ডাবল কমা। নরমালি হাউএভার দিয়ে আমরা বাক্য শুরু করি, নেভারদিলেস বাক্য শুরু করি, কিন্তু নেভারদিলেস যদি উই এর পরে দেই, উই নেভারদিলেস ম্যানেজ টু গেট হোম বিফোর সানসেট, এভাবে যদি লিখি তাহলে ডাবল কমা, উই এর পরে একটা কমা হবে, আবার নেভারদিলেস এর পরে যেটা পাওয়ার কথা সেটাও হবে। কেন হবে? কারণ আমরা জায়গা পরিবর্তন করে ফেলছি। ক্লিয়ার?